হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আমাদের হাতে থাকা এই স্মার্টফোনগুলো দিয়ে কিন্তু আমরা সবাই কম বেশি ফটো তুলে থাকি বা ফটোগ্রাফি করে থাকি। তো স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই স্মার্টফোন ফটোগ্রাফির কিছু বেসিকস টিপস সম্পর্কে জানতে হবে। তা না হলে কিন্তু আপনি এই স্মার্টফোনগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই ভালো ফটোগ্রাফি করতে পারবেন না। এখন আপনি বলবেন যে দামি স্মার্টফোন দিয়ে ভালো ফটোগ্রাফি হবে। হ্যাঁ, ছবির মানটা অবশ্যই ভালো হবে। বাট আপনি ভালো মানের বা ভালো ন্যাচারাল বা ভালো পোর্ট্রেট কিন্তু আপনি কখনোই তুলতে পারবেন না। তো স্মার্টফোন ফটোগ্রাফি করার সময় যে ভুলগুলো সচরাচর আমরা করে থাকি, তো সেই ভুলগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। এবং সেই ভুলগুলোর সমাধানও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ন্যাচারাল ছবি তোলার সময় আপনার স্মার্টফোনটিকে কখনোই এভাবে লম্বাভাবে ধরে ছবি তুলবেন না। তার কারণ হচ্ছে ন্যাচারাল ছবিতে আপনার সাবজেক্টের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো যার কারণে আপনাকে যদি এভাবে লম্বাভাবে করে ধরে যদি ছবি তোলেন, তাহলে কিন্তু আপনার খুব অল্প জায়গা কিন্তু ফ্রেমের ভিতর থাকবে। যার ফলে কিন্তু আপনি সাবজেক্টটা আপনার ফ্রেমে রাখতে পারলেও আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ফ্রেমে রাখতে পারছেন না। তো যার কারণে আপনাদের কি করতে হবে? এভাবে ল্যান্ডস্কেপ আকারে ধরে আপনাদের ছবিটা তুলতে হবে। আর এই ন্যাচারাল ছবি তোলার সময় আমরা অবশ্যই আমাদের যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টটাকে মাঝখান বরাবর না রেখে যেকোনো একটা সাইড বরাবর রাখবো আমার এই ভিডিওর মতো। যেহেতু ন্যাচারাল ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর দৃশ্য থাকে, তো যার কারণে কিন্তু আপনার সাবজেক্টটা যদি সাইডে রাখেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখাতে পারবেন। সো ন্যাচারাল ছবি তোলার সময় আপনারা অবশ্যই এভাবে লম্বা করে ধরে ছবি না তুলে এভাবে ল্যান্ডস্কেপ ভাবে ছবিটা তুলবেন, তাহলে আপনার ছবিটা অনেক সুন্দর হবে। আমি আমার অধিকাংশ বন্ধু-বান্ধবকে যখন বলি যে আমার একটা ছবি তোল, তখন তারা কি করে? তারা ফোনটাকে এভাবে নিয়ে এভাবে ধরে আমার ছবিটা তোলে। যার ফলে কি হয়? আমি আমার মন মতো কিন্তু সেই ছবিটা পাই না। তো এভাবে ধরে কখনোই আপনারা ছবি তুলতে পারবেন না। ছবি তুলতে পারবেন হয়তো, কিন্তু ছবিটা সুন্দর হবে না। ঠিক এভাবে আপনার যে সাবজেক্ট আছে, তো সেই সাবজেক্টের চোখ বরাবর আপনার স্মার্টফোনটাকে রেখে তারপর ছবি তুলবেন। যদি বেশি সম্ভব হয় তাহলে একটু এভাবে ধরবেন। আমি দেখাচ্ছি, একটু এভাবে উপর দিক ধরে তাহলে ছবিটা তোলার চেষ্টা করবেন। আর একটা বিষয় অবশ্যই, আপনার সাবজেক্ট যদি ৬ ফিট বা তার চেয়েও বেশি হয়, তো আপনার সাবজেক্টের ঠিক চোখ বরাবর রাখবেন। তো এভাবে চোখ বরাবর রেখে যদি আপনি ছবিটা তোলেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা ছবি কিন্তু আপনি তুলতে পারবেন। আমার সাবজেক্ট হয়তো যখন বসে আছে, তখন আমি যদি এভাবে দাঁড়িয়ে ছবিটা তুলি, তাহলে কিন্তু সুন্দর হবে না। তো আমাকে কি করতে হবে? আমাকেও বসতে হবে। বসে সুন্দরভাবে তার চোখ বরাবর আমার ক্যামেরাটাকে রেখে তারপর ছবিটা তুলতে হবে। তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ছবি আমি পাবো। স্মার্টফোন দিয়ে আমরা যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করি, তখন কিন্তু আমরা আমাদের স্মার্টফোনটিকে ঠিক এভাবে সোজা বরাবর ধরবো। তো আমরা ন্যাচারাল ছবি তোলার জন্য যেরকম ল্যান্ডস্কেপ ভাবে আমাদের ফোনটাকে ধরে ছবি তুলি, তো সেভাবে রাখলে কিন্তু আমরা ভালো একটা আউটপুট নাও পেতে পারি। এবং ন্যাচারাল ছবির মতো এভাবে ধরে ছবি না তুললে চলবে। তার কারণ হচ্ছে, এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো সৌন্দর্যতা আপনাকে দেখাতে হচ্ছে না। তো আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লর করতে হবে। তো সেইজন্য আপনাকে এভাবে ল্যান্ডস্কেপ ভাবে না ধরে আপনারা সোজা করে আপনাদের ক্যামেরাটা ধরবেন। এবং আরো একটা বিষয় খেয়াল করবেন, এবং আপনার সাবজেক্টটা যেন একদম ফোকাসের ভিতর থাকে। তো সেজন্য আপনার সাবজেক্টের উপর একটা চাপ দিয়ে নিবেন। যার ফলে দেখবেন যে আপনার সাবজেক্টটা ফোকাস হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে সেখানে কিন্তু ব্লর কমানো এবং বাড়ানোর অপশনটা আছে। তো আপনারা সেটাকে কিন্তু আপনার নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড ব্লর এবং কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। তো এই ট্রিক্সটি অবশ্যই কিন্তু ফলো করবেন। আপনারা যারা ফটোগ্রাফি সম্পর্কে একটু ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন যে ফটোগ্রাফি হচ্ছে আলো আঁধারের একটা খেলা। তো স্মার্টফোন দিয়ে যখন আপনি ফটোগ্রাফি করবেন, তখন একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, আপনি যখন ছবি তুলছেন সেই সময় আপনার আলোর উৎস অর্থাৎ সূর্য বা লাইট, তো কোন পাশ থেকে সেই আলোর উৎসটা আসছে। তো সেটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। তো দেখুন, আপনি যদি আপনার সূর্যের বিপরীত পাশ থেকে যদি আপনি ছবিটা তোলেন, তাহলে কিন্তু ছবির ভিতর কিছু দেখা যাবে না। একদম অন্ধকার দেখা যাবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে সাবজেক্টটা সূর্যের বিপরীত পাশে রাখতে হবে এবং আপনার ওই সূর্যের পাশে আপনাকে যেতে হবে। এবং যাওয়ার পর তারপরে আপনারা যদি ছবিটা তোলেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ছবি কিন্তু আপনি পাবেন। এবং আরো একটা বিষয় খেয়াল করবেন, একদম কড়া রোদের ভিতর কিন্তু কখনোই ফটোগ্রাফি করা যাবে না। এবং অবশ্যই আপনাকে ছায়াযুক্ত স্থানে ফটোগ্রাফিটা করতে হবে। যার ফলে আপনি সুন্দর একটা আউটপুট কিন্তু পাবেন।
তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের ক্যামেরার একদম বেসিক লেভেলের কিছু টিপস দেব। তো সেগুলো হচ্ছে, প্রথমত আপনারা যখন ছবিটা তুলবেন, তখন আপনারা আপনাদের ক্যামেরা অপশনের ভিতর যাবেন এবং সেখানে সেটিং নামে একটা অপশন আছে। তো সেখানে গেলে দেখতে পাবেন গ্রিড লাইন নামে একটা অপশন আছে। তো সেটাকে কিন্তু অবশ্যই চালু করে দিবেন। এর ফলে কি হবে? আপনার ডিসপ্লেটা ৯ টা রেক্টিং অ্যাঙ্গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। যার ফলে আপনার সাবজেক্ট কোথায় রাখবেন, অবজেক্টে কোথায় রাখবেন, এই সিদ্ধান্তটা আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন। এবং তাছাড়া একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, তো আপনারা যখন আপনারা ফোকাসটা করবেন, তখন কিন্তু আপনাদের আলোটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো কিভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন সেটা হচ্ছে, আপনারা যখন আপনার ক্যামেরাটা এভাবে ধরবেন, তো ধরার পর তো আপনারা আপনাদের সাবজেক্টের উপর একটা চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর তো নিচে দেখতে পাচ্ছেন ব্রাইট নামে একটা অপশন চলে এসেছে। তো সেটাকে যদি আপনি এদিকে বা ডান পাশে বাম পাশে করেন, তাহলে দেখবেন যে আপনার ডিসপ্লের ভিতর আলোটা কমা বাড়া করতেছে বা এক্সপোজারটা কন্ট্রোল হচ্ছে। তো আপনারা আপনার এক্সপোজারটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করে তার উপরে দেখবেন যে একটা লক বাটন দেওয়া আছে। তো সেখানে একটা ক্লিক করে দিবেন। তো যার ফলে আপনার এক্সপোজারটা লক হয়ে যাবে এবং আপনি খুব সুন্দর একটা ছবি পাবেন। তো ভিউয়ার্স, মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে আমি আপনাদের যে এতক্ষণ যে টিপসগুলো দিলাম, তো এই টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই একটু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনি ক্যামেরার বেসিক সম্পর্কে একদম কিছু জানতে পারবেন না। এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আমি নিশ্চিতভাবে আপনাদের বলে দিতে পারবো যে আপনি আগের চাইতে হলেও একটু ভালো ফটোগ্রাফি কিন্তু আপনি করতে পারবেন। যেহেতু আপনি ফটোগ্রাফির বেসিক সম্পর্কে জানেন। এবং অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যে বন্ধুগুলা এই ক্যামেরা বেসিক সম্পর্কে বা ফটোগ্রাফি বেসিক সম্পর্কে জানে না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।